কি চিনতে পারছেন? চিনতে পারছেন এই মহিলাটাকে? 2016 সালে যে সোহানকে হত্যা করা হয়েছে, উনি হচ্ছেন সেই সোহানের আম্মা। যে সোহানের আম্মা বলেছিলেন যে আমার ছেলেকে তো গুলি করে মারবি, তাহলে আমার ছেলের চোখগুলা কেন তুললি? উনি হচ্ছেন সেই সোহানের আম্মা। সেই 2016 সালের কান্না মাখা, হৃদয় ফাটানো আর্তনাদ একজন মায়ের। চিনতে পারছেন? আজকে আমি এতিম হয়ে গেছি। সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। এই মেয়েটাকে চিনতে পারছেন? এই মেয়েটা হচ্ছে এমপি আজিম, ওনার মেয়ে, ওনার একমাত্র মেয়ে। এই মেয়ের বাবাই এই যে সোহানকে খুন করার পিছনে মূল কারিগর ছিলেন এই যে এমপি আজিম। চিনতে পারছেন? সোহানের জন্য হাজারি করতেছে সোহানের আম্মা, সোহানের আব্বা। এখন সেই এমপির জন্য আর্তনাদ করতেছে এমপির মেয়ে। 1993 সালে 91 সালে জানুয়ারির 29 তারিখ কিংবা 30 তারিখের সময় একটা বিশাল একটা মাহফিল করছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যেখানে উনি ভবিষ্যৎবাণী করে গেছে, তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। বিবেক দিয়ে চিন্তা করো, যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে। তুমি যদি কারো সন্তানকে খুন করে তার ফ্যামিলিকে শোকাহত করো, তাহলে তোমাকেও একদিন সেই মাসুলটা গুনতে হবে। তোমার ফ্যামিলিও একদিন তোমার জন্য কান্না করবে। তোমার কারণে যদি কারো সন্তান হারায়, তাহলে তোমার সন্তানটা তোমাকে হারিয়ে কাঁদবে। কথাটা মিলিয়ে নেবে। আসলে এখানে বলার কিছু নাই, কথাগুলো বলতেছি, হয়তো এখানে অনেকে অনেক ধরনের কমেন্টস করতে পারেন যে একটা মানুষ মরে গেছে তার জন্য আপনি একটু সহানুভূতি না দেখিয়ে উল্টো তার বিপক্ষে কথা বলতেছেন। আসলে আমি কারো পক্ষে কিংবা বিপক্ষে কথা বলতেছি না। আমি বলতে চাই শুধু এতটুকু, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। প্রকৃতির খেলাটাই হচ্ছে এমন, আপনি যেমনটা করবেন তার প্রতিফলটা দ্বিগুণ হারে ফেরত পাবেন। সোহানের তো লাশটা পাওয়া গেছে, কিন্তু ওনার লাশটাও পাওয়া যায়নি, এক টুকরা মাংস পাওয়া যায়নি। 80 টুকরা নাকি করছে, 80 টুকরা করার পরেও নাকি এক টুকরা মাংস পায়নি তার। মানে এক কথায় বলতে গেলে ব্লান্ডার করে, মানে এটাকে ফিনিশিং করে ফেলছে, পাউডার করে ফেলছে। মানে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু কোনো ছিন্ন ফোঁটা পায় নাই, তাহলে এটাকে ব্লান্ডার বললেও কিছু হবে না, ব্লান্ডারে বলা যায়। তো এতটুকু বলার। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।